দূরপাল্লা সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে। নবান্নে নবনির্বাচিত সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পর এই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপি আগেই প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে ক্ষমতায় এলে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা, কিন্তু দূরপাল্লার বাসেও সেই সুবিধা মিলবে এমনটা নিয়ে দ্বন্দ্ব ছিল। কিন্তু সোমবার এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানান, দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। ১ জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন রাজ্যের সব মহিলারা, অর্থাৎ বাসে যাতায়াত করলেও কোনো ভাড়া দিতে হবে না রাজ্যের মহিলাদের। এই বিষয়ে একটি বাসযাত্রীর মন্তব্য, মহিলাদের জন্য নতুন সরকারের এই সিদ্ধান্ত খুবই ভালো। এর ফলে মহিলারা খুবই উপকৃত হবেন। মহিলাদের বাস ভাড়া নিয়ে সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে বাম নেতা সুজন চক্রবর্তী জানাচ্ছেন, রাজ্যে সরকারি বাস পর্যাপ্ত পরিমাণে নেই, তাই আগে সরকারি বাস বাড়ানোর উদ্যোগ নিক নতুন সরকার। যদিও অগ্নিমিত্রা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সরকারি বাস বাড়ানোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সরকার বেশ কয়েকটি ইলেকট্রিক বাস চালু করার পরিকল্পনা করছে। নারী ক্ষমতায়ন এবং নারী উন্নয়নের জন্য রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে সরকার গঠনের ঠিক ৯ দিনের মাথায় মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। এবার থেকে শুধুমাত্র স্থানীয় ক্ষেত্রেই নয়, দূরপাল্লার বাসেও মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। পাশাপাশি সোমবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করেছেন অগ্নিমিত্রা। ১ জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। অনেকের মনেই সংশয় ছিল কারা এর আওতায় পড়বে। সোমবার তাও খোলসা করে বললেন মন্ত্রী। তিনি জানান, এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য শীঘ্রই চালু করা হবে পোর্টাল। আই নিউজ নেটওয়ার্ক।